তোরা গুড মর্নিং, তোমরা সবাই কি করছো? আজকে হচ্ছে সানডে, আজকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমরা সারাদিন কি করছি তোমাদেরকে সাথে শেয়ার করবো, তো চলো দেখে নেওয়া যাক। বাই। এই যে আজকে সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। আমরা খেয়েছিলাম আজকে সকালে মটর সিদ্ধ, চানাচুর, কাঁচা লঙ্কা, তেল দিয়ে মুড়ি মেখে এটা খেয়েছিলাম। আর এই দেখো জলখাবার খেয়ে কি আর একটু বসবার জো আছে, চলে এসেছি রান্না করতে। আজকে শাক করা হয়ে গেছে, শাকটা করার পর পটল ভেজে নিয়েছিলাম। আর পটলটা একটু পেকে গেছিলো, তাই পটলটা চিরেই করে নিয়েছি, নাহলে আমি সবসময় কি গোটা পটল ভাজি। আর এই দেখো আর করে নিয়েছিলাম একটু ঢ্যাঁড়স ভাজা, কারণ এখন এত ঢ্যাঁড়স আছে যে রোজ রোজ যদি ঢ্যাঁড়স না খায় ঢ্যাঁড়সগুলো সব খারাপ হয়ে যাবে। তারপর চলে এসেছি না কিনা দেখো, তাও কি আর বসবার জো আছে, চলে এসেছি এই শাড়িগুলো গুছাতে। কারণ শাড়ি পরে খুব বানিয়েছিলাম রিলস, তাই এবারে এগুলোতে এবার একটু গুছাতেই হবে, তাই গুছাচ্ছি। কি খেলা করছো? কি একা একা খেলছো? কি করছিস? কিভাবে খুলছিস? হয়েছে? সর ওটা খুলতে হবে না, সব খুলে না। খুলবি না? ওই দেখি দেখি সেফটি ভালটা কিসের আছে, দে। কিসে নিয়ে এসছে সেফটি ভালটা? হকিংস। আর এর আগের বারগুলো কার কাছ থেকে লাগিয়ে নিয়ে এসেছিল কি জানি, একটু ভালো না। দে। সবই ভালো ছিল, সিটিটা ভালো পরিষ্কার করতে হয়, সিটি পরিষ্কার না করলে ফেটে যায়। হ্যাঁ হ্যাঁ, সিটি পরিষ্কার করতে কমা মাল ছিল বোধহয়, কোথা থেকে কি লাগিয়ে নিয়ে এসছো দেখি। হকিংসেরই তো আছে, এর আগের বারগুলো কোথা কি দিয়েছিল, ভালো ছিল না। এই দেখো ছোট মিস্ত্রি চলে এসছে, লাগিয়ে নাও। ও তুই লাগিয়ে দিবি? লাগিয়ে দে। এই দেখো যন্ত্রপাতি নিয়ে চলে এসছে, ও এগুলো লাগাতে পারবি তুই? প্লাস আছে, তারপরে আরেকটা কি নিয়ে এসছে, রেঞ্জ। রেঞ্জ না লাগা, তবে এবার ভালো করেছিস জানো তো, এবার নিজে লাগাবা ভালো হয়েছে। কি কার কাছ থেকে লাগিয়ে নিয়ে আসতে ভালো লাগাতো না। এবার নিয়ে এসছি প্রমাণ স্বরূপ তোমার সামনে লাগাবো। না এর আগের বারগুলো যেখান থেকে লাগিয়ে নিয়ে এসেছিলাম ওরা ভালো দিয়েছিল না, এই সিটার একটু জায়গা ফাঁকা ছিল, ওই জন্য সিটিটা পরিষ্কার করবা, সিটিটা না পরিষ্কার করলে ফেটে যাবে। না সত্যি তাই, দুদিন অন্তর অন্তর ফেটে। বাবা এই কেমন মিস্ত্রি তোমার, এটা আমার প্রেসার কুকারের হ্যান্ডেল ফাটিয়ে দেবে তো। বা তুমি পারবা? এই যা খারাপ হয়ে যাবে, দাগ হয়ে যাবে, এটাকে দাগ করে দিচ্ছে। নাহলে বাবাকে দিদা, তুমি পারবা না। তারপরে দেখো প্রেশার কুকারের সেফটি ভাল্বটা লাগিয়ে চলে এসেছি, না কি মনে পড়ে গেল আমি তো গ্যাসে মাছ বসিয়েছি। আর এই দেখো এই কাঁচা মাছ খেতে আমার এত ভালো লাগে, আর এটা কীভাবে করছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো বাটিয়াতে লবণ চিনি সব দিয়ে নিয়েছিলাম, তারপর মাছটা দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে নিলাম, তাহলে পুরো কাসন্দি টেস্টটা দেবে। যত লেবু আর তেল দেবে চিনি দেবে তত বেশি টেস্ট। আর এই দেখো আমার আজকে কী করেছিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো, তাও আমি একবার বলে দিই। ভাত, ঢ্যাঁড়স ভাজা আর পাকা পটল যেহেতু তাই দু অর্ধেক করে ভেজে নিয়েছিলাম, পটল ভাজা, আর করেছিলাম পালং শাক বড়ি দিয়ে। কার কার ভালো লাগে বলো পালং শাক আমার ওই সমস্ত রকম সবজি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর এই যে সব থেকে ভালো ছিল হচ্ছে কি না, যে আজকের মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম, কাঁচা কিন্তু এতটাই টেস্ট হয়েছিল সত্যি তোমাদের বলবো, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, এরকমভাবে প্রচণ্ড দারুণ খেতে হয়, মানে ইলিশ মাছের সমান সমান খেতে হয়, এতটাই টেস্ট থাকে। হ্যাঁ মানলাম যে ইলিশ মাছের টেস্ট আলাদা, এই মাছের টেস্ট আলাদা, তবু দারুণ খেতে। আর এই দেখো চলে এসেছি তারপরে একটু তিনজনে মিলে একটু রাস্তায় ঘুরতে, কারণ আর একটু শপিং মলে চলে গেছিলাম, এগুলো একটু গ্রসারি আইটেম কিনবার ছিল। তো আমি দেখলাম বাড়িতে বসে কী হবে, এইগুলো করে নিই আর একটু শ্যুটও করে নিই, যে কেমন লাগছে আমাদের বলো। এই দেখো আমার দুষ্টুটা সবসময় ছটপট করতে থাকে, কোনো সময় থামে না। আর তারপর দেখো চলে এসেছি বুঝতে পারছো পার্কে আমার ছেলেটাকে নিয়ে। ও পার্কে সবসময় একা থেকে কী হয়েছে, কখনো কারোর সঙ্গে মানে মেশেনি, কারোর সঙ্গে বন্ধুত্ব করতেও জানে না। আর এই দেখো চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে। আর আমার ছেলেটা হচ্ছে কিনা এত ভীতু যে একা দাঁড়িয়ে আছে দেখো, ওর ওই বন্ধু বান্ধবগুলো ওকে ডাকছে, বলছে এসো আমার কাছে এসো, কিছুতেই ও যাচ্ছে না, ও খালি দূর থেকে দেখছে আর আমাদের দিকে তাকাচ্ছে আর ওদেরকে দেখছে, এইসব করে যাচ্ছে। আর ওই দেখো ওই দিদিটাকে দেখছে, ওই দিদিটার সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেছিলো, তাই একটু নাচানাচি করছে ওই দিদিটার সঙ্গে। আমি বলছি একটু নাচ কর, আমি তোদের একটু ভিডিও করে নিই, তাই দেখো দুজন মিলে নাচানাচি করছে। আর দিদিটাকে দেখেছো, ওই দিদিটাকে দেখো ওর হাত ধরে টানছে, আর ও কেমন একাই দাঁড়িয়ে থাকছে। আসলে কি বলো তো, বাচ্চাদের ছোট থেকেই উচিত জানো তো সবার সঙ্গে মেশানো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আজকে ভাত আর মাছ খেয়ে নিয়েছি। আজকে আর রুটি করিনি, কারণ আজকে রুটি খাওয়ার ইচ্ছে ছিল না, মনে হলো মাছের ঝোলটা এতটাই ভালো হয়েছিল আমাদের সবার, মানে আমার আর আমার হাজব্যান্ডের এতটাই মাছের ঝোল ভালো লেগেছিল যে রাতেও ভাত খেয়ে নিয়েছি। ভাত খেতে ভাবলাম যে এইটা তো ভাতের সঙ্গে যায় না,
তো এখন ভাত খেয়ে চলে এসেছি একটু এটা খেতে, এটা এখন খাবো, খেয়ে নিয়ে তারপর আমার দুষ্টুটা এখন নাচানাচি করছে, ওকে আনছি না সামনে, ও এখন নাচানাচি করছে, ওকে তারপর আবার ঘুম পাড়াতে হবে। তো তোমাদের দিনটা খুব 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 ভালো কাটুক আগামী দিন, আর গুড নাইট, বাই। আর কালকে আমি চলে আসবো নতুন আবার কোনো ভিডিও নিয়ে। আর তোমাদের যদি অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে